আমরা ওইভাবে বনায়নকে রক্ষা করার জন্য এক নতুন পদ্ধতি তৈরি করেছি। একমাত্র ভারতবর্ষের মধ্যে রাজ্য এই ত্রিপুরা রাজ্য। কিছুটা একসময় রাজস্থানের জয়পুরে শুরু হয়ে গেছিল, কিন্তু পরবর্তী সময় সেটা ইকো পার্কে ডাইভার্ট হয়ে গেছে। ত্রিপুরা হি একমাত্র দেশের মধ্যে রাজ্য যেখানে স্মৃতি বনের মাধ্যমে বন সংরক্ষণের ব্যবস্থা, ইমোশনালি বনের সঙ্গে সম্পর্ক রেখে অক্সিজেন তৈরি করা, মৃত্যুর পরেও অক্সিজেন দুনিয়াকে দেব, সেই উদার মানসিকতা যদি কোন রাজ্যের থাকে, কোন রাজ্যবাসীর থাকে, কোন সরকারের থাকে, সেই সরকার ত্রিপুরার 37 লক্ষ ত্রিপুরাবাসীর সরকার। তখন অনেক লোক বা অনেক বিচারধারার মানুষ সেটা বুঝতে পারে না। আমরা উদার সরকার নীতি নিয়ে চলি, কারণ নরেন্দ্র ভাই মোদীর যে মন্ত্র सबका साथ सबका विकास और सबका साथ सबका বিশ্বাস, এই দুই মন্ত্র নিয়ে আমরা কাজ করি। তার জন্য জাতি, পন্থ, মত সেগুলো আমাদের মধ্যে কাজ করে না। মাননীয় প্রধানমন্ত্রী গাছ লাগানোর জন্য যখন বলেন, তখন বলেন না যে যেখানে অপোজিশন বা কমিউনিস্ট বা অন্য বিচারধারার লোক আছে তার বাড়ির সামনে গাছ লাগিও না। ত্রিপুরা সরকারও সেটা বলে না। ত্রিপুরা সরকারও রাস্তার দুই ধারে গাছ লাগায়, তো বলে না যে অন্য পার্টির বাড়ির সামনে গাছ লাগাবে না, শুধু দেখে দেখে বিজেপি আইপিএফটির বাড়ির সামনে লাগাবে। সেটা এই সরকার করে না বন্ধু, না সেই দিশাতে কাজ করে। তার জন্য বুঝতে অনেক সময় অসুবিধা হয়। এটা তো এমন সিস্টেম ছিল না, কেন এমন হয়ে গেল? আমার ধরাবাসীরা কি জানে যে ভারত সরকারের নিয়ম ছিল টিনের ঘর থাকলে বাড়িতে, তো সেই বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার মধ্যে আসতে পারবে না। তার প্যারামিটার বানানো হয়েছিল, তো টিনের ঘর যার রয়েছে সে ধনবান ব্যক্তি, সে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেতে পারে না। এই ত্রিপুরা সরকারি আসার পর আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় যে এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট মন্ত্রী ভারত সরকারের নরেন্দ্র সিং তোমরজি রয়েছেন, ওনার সঙ্গে দুবার সাক্ষাৎ, পত্রাচার, টেলিফোনিক বার্তালাপ, আর তার পরিণাম 1.5 বছর লাগাতার ফলো আপ করতে করতে এখন ভারত সরকার পারমিশন দিয়ে দিয়েছে যে টিনের যদি ঘর থাকে তারাও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে পারে। তাতে ত্রিপুরাতে 50,000 থেকে 70,000 নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মানুষ পাবে বন্ধু। সেই কাজ ত্রিপুরা সরকার করেছে, আর সেই কাজ করার কারণে আসাম সরকারও তার লাভ পেয়েছে, এবং ত্রিপুরাতে বড় মাত্রায় জাতি জনজাতি সভায় তাতে লাভবান হবে। 1,30,000 রুরাল এরিয়াতে আর 1.5 লাখ আরবান এরিয়াতে ঘর পাবে। সেই দিশাতে ত্রিপুরা সরকার কাজ করেছে বন্ধু। আগে কি সরকার ছিল যে নিয়ম আছে, এই নিয়মে হবে না, এই নিয়মকে কিভাবে করতে হয় তার জন্য কোনো প্রচেষ্টা নয়। তার জন্য সরকার প্রচেষ্টা করবে না, মানুষকে নামিয়ে দেবে যে রাস্তায় চলে যাও, মিছিল করো, কেন্দ্রের বিরুদ্ধে। কেন্দ্র বঞ্চনা করছে, টিনের ঘরে ঘর দিচ্ছে না, 40 বছর যাবত আন্দোলন করবে। এই সরকার 40 বছর নয়, 4 দিনে আন্দোলন করে না, কাজ করিয়ে দেখায়, আর 50,000 ঘর নিয়ে এসেছে। 50 থেকে 70,000 গরিব মানুষের কাছে ঘর পৌঁছে দেবে। কোনো ব্যক্তিকে আন্দোলন করতে হয়নি, কোনো ব্যক্তিকে লাইন দিতে হয়নি, কোনো ব্যক্তিকে নরেন্দ্র ভাই মোদীর বিরুদ্ধে স্লোগান দিতে হয়নি। কাগজে কাজ করেছি, মিটিং এ কাজ করেছি বন্ধু। কাজ তো হয় টেবিলে, কাজ তো হয় আলোচনার মাধ্যমে। আলোচনাই এক মাধ্যম যেখানে সমস্ত কিছুর সমাধান হয়। আমরা যুদ্ধ করি, বিগ্রহ করি, কিন্তু লাস্টে আলোচনার টেবিলে বসতে হয়, আর সেখানেই সিদ্ধান্ত হয়। সেটাই হচ্ছে মূল মন্ত্র, সেটাই ডেভেলপমেন্টের মন্ত্র।